মাত্র ১,০০০ টাকার জন্য। তুমি ভাবতে পারো, ১,০০০ টাকা, এটা কি এমন বড় কিছু? যার কাছে ওই ১,০০০ টাকা ছিল না, তার কাছে এটা ছিল পুরো পৃথিবী। ছেলেটার নাম ছিল সোহেল। একটা সাধারণ পরিবার, বাবা একজন রিক্সা চালক। দিন চলে যেত কষ্ট করে, কিন্তু চলে যেত। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সবাই ভাবল সাধারণ জ্বর, কিন্তু পরে জানা গেল অবস্থা খুব খারাপ। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলল তাড়াতাড়ি অপারেশন করতে হবে, কিন্তু একটা শর্ত, আগে টাকা জমা দিতে হবে। মোট লাগবে 50,000 টাকা। সোহেলের কাছে তখন মাত্র 2,000 টাকা আছে। এখন সে কি করবে? তুমি কি কখনো এমন সমস্যায় পড়েছ যেখানে তুমি চাও কিন্তু কিছুই করতে পারো না, কারণ তোমার কাছে টাকা নেই? সোহেল দৌড়াতে শুরু করল। বন্ধুদের কাছে গেল, কেউ পারল না। আত্মীয়দের কাছে গেল, কেউ সাহায্য করল না। কেউ বলল পরে দেব, কেউ বলল আমারও সমস্যা। কিন্তু একটা প্রশ্ন, যদি সোহেলের জায়গায় তুমি থাকতে, তুমি কি করতে? সোহেল ক্ষুধার্ত, চিন্তাগ্রস্ত, দুর্বল, নিদ্রাচ্ছন্ন হয়ে হাসপাতালের করিডোরে বসে সোহেল কাঁদছে। তার সামনে তার বাবা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর তার হাতে অপূর্ণ টাকা। পরদিন সকাল, ডাক্তার এসে শুধু একটা কথাই বলল, আমরা দুঃখিত, সব শেষ। সেই দিন সোহেল কিছু হারায়নি, শুধু সে বুঝেছে টাকা না থাকলে তুমি অনেক সময় নিজের প্রিয় মানুষকেও বাঁচাতে পারবে না। সেই দিন সে একটা সিদ্ধান্ত নেয়, আমি টাকা কামাবো, নিজের জন্য না, তার পরিবারের জন্য। সে কাজ শুরু করে, চায়ের দোকানে, কখনো ডেলিভারি বয়। যা পায় তাই। মানুষ হাসে, অপমান করে, কিন্তু সে থামে না। বছরের পর বছর কষ্টের পর একদিন সে সফল হয়। আজ তার টাকা আছে, কিন্তু যার জন্য সে টাকা কামাতে চেয়েছিল সে আর নেই। টাকা সব কিছু না, কিন্তু সময়মতো টাকা না থাকলে সবকিছু হারিয়ে যেতে পারে। যদি তুমি এমন বাস্তব গল্প শুনতে চাও যা তোমাকে বদলে দেবে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটা শুধু মোটিভেশন না, এটা বাস্তবতা দেখায়। ফিলিংস দিয়ে জীবন চলে না, জীবন চালাতে লাগে টাকা।